হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো রাজ চক্রবর্তীর আপকামিং ছবি বাবলি, যে ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রীকে। সেই ছবির গান চলে এসেছে একটা নতুন, ভালোবেসে ফেলেছি তোমায়। সেই গানটার মিউজিক করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, গানটা গেয়েছেন রূপম ইসলাম এবং সৈকত কুণ্ডুর লিরিক্স। এই গানটা আমার কীরকম কী লাগলো দেখুন। এই গানটা সত্যি বলতে আমার বিলো অ্যাভারেজ মনে হয়েছে। এটা খুব ভালো গান আমার মনে হয়নি। আমি শুনলাম কয়েকবার, আমার কিন্তু গানটা খুব ঠিকঠাক, খুবই মানে সত্যি বলতে গানটা মনটা ছুতে পারেনি। লিরিক্সের মধ্যে লিরিক্সটা তবু আমি বেটার বলবো, কিন্তু মিউজিকটার মধ্যেই না যেন জান নেই। একটা বাংলা ছবি আসছে, সেটার গান যে ধরনের হওয়া দরকার, বিশেষ করে কৌশিক গাঙ্গুলির আপনারা অর্ধাঙ্গিনী ছবিটা দেখে নিন, দশম অবতার ছবিটা সৃজিত মুখোপাধ্যায় দেখে নিন, এই বছর অযোগ্য দেখে নিন। সেখানে কিন্তু ভালো ভালো গান ছিল, যে গানগুলো কিন্তু বাঙালি দর্শক লুফে নিয়েছিল এবং সেটার একটা ইম্প্যাক্ট ছবির বক্স অফিসে দেখতে পাওয়া যায়। এখন বাবলি কিন্তু ছবির বিষয়বস্তুই এমন, যেটা বাংলা ছবির যে এক্সিস্টিং অডিয়েন্স তারা দেখতে পছন্দ করতে পারে, কিন্তু গানটা সেক্ষেত্রে আরও ভালো হওয়া দরকার ছিল, যেটা এই ছবিটার একটা প্রমোশন করে দিতে পারবে। এই গানটা কিন্তু সেই স্ট্যান্ডার্ডের হয়েছে বলে আমার মনে হয়নি। রিসেন্ট ইয়ার্সে রূপম ইসলাম বেশ কিছু বাংলা সিনেমাতে গান গেয়েছেন, সেই গানগুলো কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু এই গানটা রূপম ইসলামের আমার কিন্তু ঠিক পছন্দ হলো না। এবার যদি কথা বলি সৃজিত মুখোপাধ্যায় এবং রোহান সিপ্পি পরিচালিত শার্লক হোমসের ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন শেখর হোম, যেটা জিও সিনেমাতে মুক্তি পেতে চলেছে, সেই ওয়েব সিরিজটার একটা ট্রেলার আজকে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে সকালের দিক করে। কেমন হয়েছে এই ট্রেলার দেখুন। ট্রেলারটাকে খুব শর্ট রাখা হয়েছে, ক্রিস্প রাখা হয়েছে। গল্প সম্পর্কে বেশি কিছু আপনারা বুঝতে পেরে যাবেন না। একদম কি কি হবে না হবে সমস্ত ধারণা যে বিভিন্ন ট্রেলারে দিয়ে দেওয়া হয়, এই ট্রেলারের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয়নি। ওয়াটসনের সঙ্গে শার্লক হোমসের যে সম্পর্ক, সেটা বিবিসি শার্লকে মানে বেনেডিক্ট কাম্বারব্যাচের যে শার্লক হোমস, সেটাই দুর্দান্তভাবে ফুটে উঠেছিল। ওরা দুর্দান্তভাবে ওই সম্পর্কটাকে লিখেছিল। তো সেই জিনিসটা এই সিরিজের মধ্যে ওই ইকুয়েশনটা ওয়াটসন এবং শার্লকের মধ্যে কতটা বিউটিফুলি এক্সপ্লোর হয়, সেটাও কিন্তু আমি দেখবার জন্য অপেক্ষা করে থাকবো। দেখুন, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, বিবিসি শার্লক প্রচুর এপিসোড, প্রচুর সিজন, সেটার যে ইম্প্যাক্টটা সেটা আপনি একটা সিজনে এই পার্টিকুলার সিরিজে পেয়ে যাবেন না, সেটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু কেমিস্ট্রিটা রণবীর শোরে এবং কে কে মেননের মধ্যে কতটা বিউটিফুলি ওয়ার্ক করছে। দুজনেই খুব ভালো অভিনেতা। রণবীর শোরে একজন অডিয়েন্স হিসেবে হয় না যে আপনি বুঝতে পারেন যে এই অভিনেতা এই পার্টিকুলার ক্যারেক্টারটা ভালো প্লে করতে পারবে, কারণ তার আগে আপনি কাজ দেখেছেন, অভিনয় দেখেছেন। রণবীর শোরে খুব ভালো ওয়াটসন হবে, সেটা আমার একটা বিশ্বাস রয়েছে। বাকিটা তো সিরিজ দেখলে বুঝতে পারবো। একটা সিনও রয়েছে দেখবেন, যেখানে রণবীর শোরে কে কে মেননকে বলছে, মানে অ্যাকচুয়ালি ওয়াটসন শার্লককে বলছে যে আমি কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট নই, আমি কিন্তু তোমার পার্টনার। ওই পার্টিকুলার সিনটা মজাদার ছিল। তো সেখানে বোঝা যাচ্ছে যে কেমিস্ট্রিটা কীরকম হতে চলেছে। একটা সিন রয়েছে যেটা আমার খুব ভালো লাগলো ট্রেলারটার মধ্যে, যেখানে রসিকা দুগ্গাল বলে অ্যাকচুয়ালি রণবীর শোরে চা খাচ্ছিল, বলছে বিষ মেশানো নেই। সেই জায়গায় কে কে মেননের একটা এক্সট্রিম ক্লোজ আপ নিয়েছে এবং সেখানে হালকা করে একটু ঘাড় নাড়ায় রসিকা দুগ্গাল। ওই জায়গাটা ট্রেলারের মধ্যে সবচেয়ে ভালো জায়গা ছিল। এছাড়াও সাপোর্টিং কাস্ট যদি আপনারা দেখেন, কৌশিক সেন রয়েছে, রুদ্রনীল রয়েছে, কীর্তি কুলহারি রয়েছে, রসিকা দুগ্গালের কথা তো বললামই। তো ভালো ভালো অভিনেতা অভিনেত্রীও কিন্তু রয়েছে। পারফরমেন্সের দিক থেকেও কিন্তু ভালো হবে, আর ভালো ভালো লোকেশন থেকে শ্যুট করা সেটা কথা তো আগেই আমি বললাম। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যে অ্যাব্রাপ্টলি কাটা হয়েছে ট্রেলারটা, মানে ছোট্ট রাখতে গিয়ে বেশ কিছু র্যান্ডম সিনস যেখানে সেখানে জুড়ে দিয়ে একটা অ্যাব্রাপ্ট ব্যাপার কিন্তু ট্রেলারটার মধ্যে রয়েছে, যেটার জন্য এই ট্রেলারটা একদম দারুণ ট্রেলার হয়েছে এই কথা কিন্তু আমি বলতে পারবো না। তবে এমনি ভালো একটা ট্রেলার হয়েছে, দেখা যাক বাকিটা কাজটা দেখলে বোঝা যাবে। এবং অ্যাকশনের কিছু ঝলক কিন্তু ট্রেলারটার একদম শেষ ভাগে রাখা হয়েছে। অ্যাকশন মানে শার্লক হোমসের অ্যাকশন আপনারা জানেন যে কতটা কি থাকতে পারে, তো সেটুকুই এক্সপেক্ট করা উচিত। আচ্ছা, এবার যদি চলে আসি মুভি আপডেটসে, প্রথম আপডেটটা পরিণীতাকে কেন্দ্র করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে হইচইতে একটা সিরিজ হচ্ছে, অদিতি রায় পরিচালনা করছেন। সেই সিরিজটাতে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো দেবচন্দ্রিমাকে। এই সিরিজটার ব্যাপারে আপডেট অনেক আগে থেকে ছিল, মেকার অ্যানাউন্সমেন্ট করেছিল বহু আগে। তো সিরিজটা কিন্তু 15ই আগস্ট আসতে চলেছে। এখন দেখবার মতন ব্যাপার হবে যে এটার কোয়ালিটি কীরকম কী হয়। এর পরবর্তী আপডেটটা স্কুইড গেম সিজন 2কে কেন্দ্র করে অবশেষে নেটফ্লিক্স রিলিজ ডেট অ্যানাউন্স করেছে। এই বছর ডিসেম্বর মাসের 26 তারিখে সিজন 2টা আসতে চলেছে। আশা করবো প্রথম সিজনের মতনই কিন্তু স্ট্যান্ডার্ড এখানে সেকেন্ড সিজনটা থাকবে। এবং সব থেকে যেটা বড় আপডেট সেটা হচ্ছে সিজন ফিনালে, অর্থাৎ সিজন 3 কিন্তু স্কুইড গেমের আসবে 2025-এই। 2024-25 পরপর 2 বছরে কিন্তু এখানে স্কুইড গেমের দুটো সিজন আমরা পেতে চলেছি। হানু রাঘাবাপুরীর সঙ্গে প্রভাস একটা ছবি করছেন, যেটা টাইটেল হবে ফৌজি। এখন অব্দি ওয়ার্কিং টাইটেল সেরকমটাই রয়েছে, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। তো সেই ছবিটার মধ্যে নায়িকা হিসেবে আমরা প্রভাসের বিপরীতে মৃণাল ঠাকুরকে দেখতে পেতে পারি, এরকমটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। 17ই আগস্ট পূজা
সেরেমনি হবে, 24 আগস্ট থেকে শুটিং শুরু হয়ে যাবে এবং এই কাজটা রিলিজ পাবে দ্য রাজা সাব স্পিরিটের পরবর্তীতে 2027 সালে, এরকমটাই আপডেট রয়েছে। দেখা যাক শেষ অব্দি মেকাররা মৃণাল ঠাকুরকেই বেছে নেয় নায়িকা হিসেবে নাকি অন্য কাউকে বেছে নেয়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এটাকে কেন্দ্র করে কবে আসে? এর পরবর্তী আপডেটটা দেবের শেষ ছবি প্রধানকে কেন্দ্র করে, ছবিটার ওটিটি প্রিমিয়ার হতে চলেছে হইচইতে 9 আগস্ট। যারা গত বছর ডিসেম্বরে ছবিটা গিয়ে দেখেননি সিনেমা হলে, তাদের জন্য সুবর্ণ সুযোগ, তারা ছবিটা অবশ্যই দেখতে পারেন যদি আপনাদের হইচই সাবস্ক্রিপশন থাকে। এর পরবর্তী আপডেটটা বর্ডারের সিকুয়েলকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে মুখ্য চরিত্রে আপনারা দেখতে পাবেন সানি দেওয়ালকে। আয়ুষ্মান খুরানা সেই ছবিতে থাকবার কথা তো ছিল, কিন্তু বর্তমানে যেটা আপডেট আসছে সে থাকতেও পারে নাও থাকতে পারে। মেকারদের সঙ্গে তার এখনো অবধি কিন্তু আলোচনা চলছে, এখনো অবধি কিছু ফাইনালাইজ নয়। তার কাস্টিংকে কেন্দ্র করে সে কিন্তু ছবিটা এখনো সাইন করে ফেলেননি। এখন দেখা যাক শেষ অবধি সে থাকে কি থাকে না। দিলজিৎ দোসাঞ্জ এই ছবির মধ্যে থাকতে পারেন এরকমটা আপডেট আসছে এবং তিনি নাকি ছবিটা সাইনও করে ফেলতে চলেছেন। আর্মি অফিসার প্লে করবার জন্য সে যথেষ্ট বেশি ইন্টারেস্টেড, তার কাস্টিংটা কিন্তু মোটামুটি নিশ্চিত বলা হচ্ছে। যদি না পরবর্তীতে আবার এরকম ধরনের আপডেট আসে যে না সেও ফাইনালাইজ নয়, হোয়াট এভার। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।